ইয়া নবী আপনি আজকে ইমামতি করবেন। জিবরাইল সহ সমস্ত নবীরা আমার নবীর পিছনে নামাজ পড়লেন, এই জন্য তিনি হলেন সৈয়দুল মুরসালিন, সমস্ত নবী রাসূলের ইমাম। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, কাজে আমাদেরকে শরীয়ত, এই যে আমরা বাতিগুলি লাগিয়েছি, এখন যদি কারেন্টটা চলে যায়, অফ হয়ে যায়, আমরা কি কেউ কারণে দেখবো? অন্ধকারে পড়ে যাব। আর যে কারেন্ট আসছে, কারেন্টটাকে আমরা চোখে দেখতেছি? কারেন্টটা বাল্বে ঢুকলে, বাতি জ্বললে সেটা আমরা চোখে দেখি, অনুভব করি। আর যদি কেউ যায় কারেন্টের হাতে তারে হাত দেয়, কি অবস্থা হইব? ইচ্ছা কত, জীবন শেষ। এই শক্তিটাই হলো আল্লাহর প্রেম। আমরা নামাজ পড়বো ফরজ, কেউ দুনিয়াতে আপনাকে এক ওয়াক্ত নামাজও মাফ করার ক্ষমতা কারো না, এটা ফরজ। 30 দিন 29 দিন ফরজ। সম্পদ থাকলে 2.5% যাকাত দেওয়া ফরজ। একটাও যদি আমরা এখান থেকে না করি, আমাদেরকে জাহান্নামের শাস্তি পেতে হবে। আর যদি অস্বীকার করি, সঙ্গে সঙ্গে আমি কাফের হয়ে যাবো। নাউজুবিল্লাহ। শরীয়ত হলো ভিত্তি। এই যে বাতি, এই যে মাইক, এগুলো হলো শরীয়ত। কথাটা বুঝে গেছে? এখন যে আমরা আলোচনা করছি, এটা হলো মারিফাত, জ্ঞান। শরীয়ত প্রতিষ্ঠিত হলেই মারিফতের জ্ঞান আলো ছড়িয়ে পড়ে। শরীয়তকে বাদ দিয়ে মারিফতে যাওয়া যাবে না, কোনো বিধান নাই। যত জিকির করেন একটা সওয়াব আপনি পাবেন, নামাজ যে পড়েন না তার শাস্তি আগে, তারপর আপনার সওয়াবের পুরস্কার। কথা বুঝে গেছে? আল্লাহর আইন হলো, আমি যদি অপরাধী হই, সে শাস্তিটা আগে দিবে, শাস্তিটা শেষ হলে তারপর আমি যা সওয়াব করেছি, পূর্ণ কাজ করেছি, সেটা পুরস্কার আল্লাহ দান করবেন। এই জন্য প্রত্যেকেই নামাজের প্রতি যত্নবান হবে। আমাদের তরিকতের হুকুম হলো প্রত্যেকদিন এশার নামাজে পরে বসে কিছুক্ষণ আল্লাহ জিকির করো, ঠিক না? আদাবে হালকা জিকিরে বোঝা আছে না? আর যদি কোনো কারণে এশার নামাজে পরে তোমার ব্যস্ততা থাকে, রাতে ঘুমাবার আগে হলো তুমি কিছুক্ষণ আল্লাহ জিকির করো। জিকির করতে হবে, জিকিরের কোনো কাজা নাই। নামাজের কাজা আছে, কিন্তু জিকিরের কাজা নাই। আজকে জিকির আজকেই করতে হবে। কথাটা বোঝা গেছে? এটা হলো মারিফত। কারণ এটার সঙ্গে ব্যস্ত দুজকের কোনো সম্পর্ক নাই। 5 ওয়াক্ত নামাজ দিয়ে বছরে 30 দিন 29 দিন রোজা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। এটা হলো আমার ফরজ আমি আদায় করলাম নিজের কারণে, না আমি শাস্তি পাবো, ঠিক কিনা? আল্লাহর জন্য কি করলাম? যিনি আমার এত নিয়ামত দিল, তার জন্য আমি কি করলাম? এই জন্য বলেছে বেশি বেশি নফল নামাজ পড়ো, দরুদ শরীফ পড়ো, নফল রোজা রাখো। সুবহানাল্লাহ। আমাদের দয়াল নবীজি প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। আমার স্বামী বাবা হরও রাখতেন, আর বাবা নিজে সারা জীবনে রোজা রাখতেন। তিনি ছিলেন সাইমুদ্দাহার। এই জন্য যারা তরিকতে আসবে, মনে করো না যে শর্টকাটে ভালো হয়ে গেলাম, না, তোমার উপরে কিন্তু জুমাল বেশি হয়ে গেল। এই যে গরুর কান্দে জুমাল দিই আমরা, দিই না? গরু তেলিবিনি করলে মাইট দেয়, মাইট দিলে কি ফিডে ভরে না দিক ওদিক পরে? জুয়ালের গরুর মাই সবগুলা ফিডে ভরে। আর সারা গরুরে মারলে কোনটা ফিডে ভরে, কোনটা বাতাসে কেটে যায়। যখনই আমরা তরিকাতে আসবো, আমরা জুয়ালে কান দিলাম। এখন যদি আমরা উল্টা সিধা করি, মাইট পড়লে সবগুলো ফিরিয়ে পড়বে, একটা বাইরে পড়বে না। এই জন্য হুঁশিয়ার বেশি, অনেক বেশি সতর্ক থাকবে। আমরা আল্লাহকে পাওয়ার জন্য তরিকতে এসেছি, দয়াল নবীজির মেহেরবানি পাওয়ার জন্য এসেছি, তাদের প্রেম ভালোবাসা অন্তরে প্রতিষ্ঠিত করার জন্য প্রেম করছি। এই যে কারেন্টের কথা বলে, ওইটা আল্লাহর প্রেম। আল্লাহর প্রেম ছাড়া যদি আমি নামাজে পড়ি, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আকিমুস সালাতা লিযিকর, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর স্মরণে তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইলাম, ইমাম সাহেব কি দোয়া পড়তেছে, সূরা পড়তেছে, আমি খবর নাই, আমি টেনশনে আছি, যেখান থেকে বেরিয়ে যাই বিছানে বসবো, এখানে যাবো ওইখানে যাবো, নানা চিন্তা মাথার মধ্যে হয় না অনেক সময়। নামাজ পড়ে যখন বাইরে হয়, জিজ্ঞাসা করে আজকে কোন সূরা দিয়া
নামাজটা পড়েছে দেখবো অর্ধগুলো বুঝতে পারবে না, মন নাই তো, কথা বুঝে গেছে। এই জন্য মনোযোগ থাকতে হবে নামাজের মধ্যে। আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহর জন্য নামাজ পড়ছি, এটা ছাড়া আর কোনো কথা যেন আমার অন্তরে না থাকে। জিকির করতে বসবো, আমার আল্লাহর স্মরণে করব, আমরা আল্লাহ আমাকে দেখছেন এই বিশ্বাস নিয়ে আমি জিকির করবো, যেন আমার অন্য কোনো দুনিয়াবি চিন্তা আমাকে ডিস্টার্ব করতে না পারে। শয়তান কিন্তু লেগে আছে, তুমি নামাজে দাঁড়াচ্ছ তো, এখন শয়তান আরো বেশি চালু হয়ে যাবে তোমার নামাজটা নষ্ট করার জন্য, নানা কথা মনে করাবে। এই জন্য নামাজে দাঁড়ানোর আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো, আল্লাহ বিতাড়িত শয়তান থেকে তুমি আমাকে রক্ষা করো। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের সময় জন্য পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, অন্য যে কোনো সূরা সবাই বিসমিল্লাহ বললে চলে। যাই হোক,